আপনারও কি বেগুন গাছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়েছে? লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, জবা গাছে মিলিবাগ, লেবু গাছে লিভ মাইনার আর সাদামাছির জন্য গাছ নষ্ট হচ্ছে? আজকে আমি আপনাদের বলবো মাত্র 2 থেকে 3 টাকা খরচা করে কিভাবে আপনারা ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারবেন। এটির ব্যবহার সঠিকভাবে না করলে আপনার ফসলের বড় ক্ষতি হতে পারে। তাই আমি আপনাদের ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বলবো কিভাবে ব্যবহার করলে আপনারা সঠিক কাজ পাবেন। তাই একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে কৃষি সংক্রান্ত সমস্ত সমস্যা এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। মাত্র 2 থেকে 3 টাকা দিয়ে আপনারা বাজার থেকে একটা ন্যাপথলিন কিনে আনবেন এবং এই ন্যাপথলিন দিয়েই কিন্তু আপনারা এই সকল সমস্যার সমাধান করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন তার আমি বিবরণ আপনাদের দিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলি, বেগুন গাছে আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনার যদি টবে বেগুন গাছ থাকে এবং মিলিবাগ বা ছোট পোকামাকড়ের সমস্যা দেখা দেয়, তাহলে একটি ন্যাপথলিন গুঁড়ো করে গাছের গোড়া থেকে 4 থেকে 6 ইঞ্চি দূরে মাটির ওপরে ছড়িয়ে দিতে পারেন। মনে রাখবেন, কখনোই শিকড়ের বা গাছের কাণ্ডের সঙ্গে লাগাবেন না। এবারে কথা বলবো লঙ্কা গাছে কিভাবে ব্যবহার করবেন। লঙ্কা গাছের ক্ষেত্রে অনেক সময় সাদামাছির উপদ্রব দেখা যায়। সাদামাছি মানে আবার পাতা কোঁকড়ানো রোগ ছড়ানোর অন্যতম কারণ। তাই ন্যাপথলিনের গন্ধের কারণে কিছুটা পোকার উপদ্রব কমতে পারে। তবে একটা কথা পরিষ্কার করে বলি, শুধুমাত্র ন্যাপথলিন ব্যবহার করেই পাতা কোঁকড়ানো রোগ সরিয়ে ফেলা 100% সম্ভব নয়। কিছুটা পরিমাণ আপনারা কিন্তু কাজ পাবেন। লেবু এবং জবা গাছে কিভাবে ব্যবহার করবেন না, লেবু গাছে লিভ মাইনার এবং জবা গাছে মিলিবার্গের সমস্যা থাকলে টবের চারপাশে অল্প পরিমাণ ন্যাপথলিন গুঁড়ো করে ব্যবহার করা যেতে পারে। এতে অনেক সময় পোকামাকড়ের উপদ্রব কিন্তু কম দেখা যায়। ব্যবহারের নিয়ম, ছোট টবের জন্য অর্ধেক থেকে একটি ন্যাপথলিনের বলই যথেষ্ট এবং বড় টবের জন্য একটি ন্যাপথলিনের বল ব্যবহার করা যেতে পারে। মাটির উপর ছিটিয়ে ব্যবহার করবেন। 15 থেকে 20 দিন পর প্রয়োজনে পুনরায় ব্যবহার করতে পারবেন। কখনোই জলে গুলে স্প্রে করবেন না। শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিনা, অনেক ইউটিউবারই দেখবেন ন্যাপথলিনের গুঁড়ো করে 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করব এই ভুলটা কখনো করবেন না, কারণ ন্যাপথলিন স্প্রে করার জন্য তৈরি হয়নি। পাতায় স্প্রে করলে গাছের ক্ষতি হতে পারে। আরেকটি বিষয়, কেউ যদি আপনাকে বলে যে ন্যাপথলিন ব্যবহার করলেই বেগুন গাছে আর ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হবে না, তাহলে সেই কথাটাও কিন্তু 100% বিশ্বাস করবেন না, কারণ ফল ছিদ্রকারী পোকার জন্য নির্দিষ্ট কৃষি অনুমোদিত কীটনাশকই সবচেয়ে কার্যকর। এবারে কথা বলবো ন্যাপথলিন কিভাবে কাজ করে। ন্যাপথলিনের একটি তীব্র গন্ধ রয়েছে। এই গন্ধের কারণেই ছোট পোকামাকড় গাছের আশেপাশে আসতে চায় না। অর্থাৎ এটি সরাসরি কীটনাশকের মতোই পোকা মেরে ফেলে না, বরং অনেক ক্ষেত্রে পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে মিলিবাগ, পিঁমড়ে এবং কিছু ছোট ছোট পোকার উপদ্রব কমানোর জন্য এটি বাড়ির বা বাগান প্রেমীদের এটি ব্যবহার করে থাকেন। বন্ধুরা, ন্যাপথলিন কোনো জাদুর ওষুধ নয়। এটি ব্যবহার করলে কিছু পোকামাকড়ের উপদ্রব কমতে পারে, কিন্তু এটি সমস্ত রোগ ও পোকার স্থায়ী সমাধান নয়। তাই ইউটিউবে ভিউসের জন্য কেউ যদি বলে থাকে যে ন্যাপথলিন স্প্রে করলেই সব সমস্যা শেষ, তাহলে সেই তথ্যটি যাচাই করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজিটাল কৃষক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কৃষি সংক্রান্ত এমন বাস্তব ও কাজের তথ্য নিয়মিত পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।